সারাটা বাংলাদেশের মধ্যে আজকে মানুষ চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা কোথায় চলে যাচ্ছি? পুলিশ বাহিনী যারা রয়েছেন প্রত্যেকে তারা নীরবতা পালন করতেছেন। আগের মতো কোনো পাহারা নাই, কোনো কিছুই নাই, কোনো মানুষের জানে নিরাপত্তা দেওয়ার মতো কেউই নাই। আজকে যে অবস্থা, দিনে দুপুরে বুয়েটের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একজন আরেকজনকে কিনে দিয়ে কুপিয়ে রক্তাক্ত করতেছে। মানুষ কোথায় আছে? তো এই অবস্থা কেন? যদি মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে ওই মানুষগুলো কখনো মানুষের উপরে এইভাবে অত্যাচার করতো না। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। মুসলমান তো হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নির্যাতিত হয় না, নিরাপদ থাকে। আজ আমরা মুসলমান দাবি করি, অথচ আমার দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ নাই। আরেকজন মুসলমান আমার কাছে নির্যাতিত, আরেকজন মুসলমান আমার হাতে আমার স্বার্থের জন্য, রাজনীতির স্বার্থের জন্য আরেকজন মুসলমানকে হত্যা করে দিচ্ছে। অথচ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, কিতালু মুসলিমু কুফরুন। একজন মুসলমানকে যদি হত্যা করে এটা কুফরি কর্ম হলো, আর এই কুফরি কর্ম যে ব্যক্তি করে সে কাফের হয়ে যায়, তার জন্য চিরকাল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না? আর আমরা যারা আছি দেশের মধ্যে, যারা বারবার দেশের মানুষ প্রতারিত হচ্ছে দুষ্কৃতি মানুষের মাধ্যমে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে মানুষের অন্তরে যদি দেশের ভালোবাসা থাকতো তাহলে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কোনো মুসলমান তো করতে পারে না, বিধর্মীয় করতে পারে না। কারণ ওদের অন্তরে তো দেশের প্রেম নাই, ভালোবাসা নাই। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। এটাই তো মুসলমানের নীতি, এটাই তো রসুল পাকের আদর্শ, রসুল পাকের সিরত। সামনে মাহে রমাদান আসতেছে, আসুন আমরা সকলে পরিবর্তন হয়ে যাই। আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করি। আমরা কখনো এমন আচরণ করি যাতে অন্য মানুষ আমার দ্বারা কষ্ট পায়, অন্য মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের ব্যাপারে আমার কর্ম দ্বারা কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেদিকে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শুধু মুখে মুখে ভয়, এটা চলবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে শাবান মাসের শেষের দিকে দ্বিতীয় জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। শাবান মাস এটি একটি বরকতপূর্ণ মাস, যে মাসে বরকতের জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ বরকত নাজিল করো রজবে, শাবানে এবং পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। তো নিঃসন্দেহে শাবান মাস একটি বরকতপূর্ণ মাস। এই বরকতপূর্ণ মাসের মাঝামাঝি আমরা পালন করেছি নিসফুশ শাবান, পবিত্র শবে বরাতের রাত্র। এই রাত্রটা অত্যন্ত বরকতপূর্ণ রাত্র। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাহে রমাদানের পরে শাবান মাসেই আল্লাহর নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমরা আস্তে আস্তে খুব নিকটবর্তী আমরা এসে গেছি, যাচ্ছি
মাহে রমাদানের মধ্যে। এই মাহে রমাদানের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে মাহে রমাদান তোমাদের সামনে আসতেছে, এই মাহে রমাদান আল্লাহর নবী 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। এই শাবান মাসের শেষে আল্লাহর নবী এই মাহে রমাদানের ব্যাপারে বলেছিলেন যে মাহে রমাদানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া। এক মাস মাহে রমাদানের রোজা আল্লাহ যে আমাদের উপরে ফরজ করেছেন। কেন করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাই আমি আমার আজকের এই খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মরিও না। একজন ঈমানদারের প্রতি আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহকে ভয় করে চলা এটা ফরজ। যেমনি ভাবে নামাজ 5 ওয়াক্ত ফরজ, মাহে রমাদানের রোজা ফরজ, যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি যেমনি ভাবে যাকাত ফরজ, যাদের উপরে হজ ফরজ, ঠিক এমনি ভাবে আল্লাহকে ভয় করে চলাটাও ঈমানদার উপরে ফরজ। আমরা এই ফরজটা কোনো গুরুত্বই দেই না। তাকওয়া, আল্লাহকে ভয় করে চলার এই জিনিসটা আমরা আজকে মুসলমানেরা পাত্তাই দেই না। আমরা যতটুকু নামাজ, রোজা বা অন্যান্য আল্লাহর বিধান যা আল্লাহ ফরজ করেছেন সেগুলোকে যতটুকু গুরুত্ব দেওয়া হয় তার থেকে অনেক অনেক কম গুরুত্ব দেওয়া হয় আল্লাহকে ভয় করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইত্তাকুল্লাহা হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যদি মানুষ চলতো তাহলে আজকে সমাজের মধ্যে অশান্তি হতো না, দেশের মধ্যে অশান্তি হতো না, মানুষের জীবনে অশান্তি হতো না। আজকে দিন যেন মানুষগুলো আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছে। মানুষগুলো মনে করে যে এই দুনিয়াটাই তার জীবনের শেষ জিন্দেগি, এরপরে আর কোনো জিন্দেগি নাই। অথচ একটা বার মানুষ চিন্তা করে না মানুষকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, তাকে চলে যেতে হবে আল্লাহর দিকে, আখিরাতের দিকে। সেই আখিরাতের চিন্তা মানুষের মধ্যে নাই। না থাকার কারণে আজকে মানুষের পর্যায়ে নাই, মানুষগুলো পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই মানুষগুলো অনেক পর্যায়ে কিছু মানুষ আছে যারা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার থেকে আরো নিকৃষ্টতম। নাউযুবিল্লাহ বলেন না। মানুষ আজ অমানুষের দিকে চলে যাচ্ছে। চরম মানুষগুলো যেন হায়ানার মতো হয়ে যাচ্ছে দিন বিদিন। আইয়ামে জাহেলিয়াতের যুগে যে অবস্থাটা ছিল, এখন বর্তমান সময় আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে যেমনি মানুষের জানের নিরাপত্তা ছিল না, মানুষের মালের নিরাপত্তা ছিল না, মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না, আজকে বর্তমান যুগে আমরা সেই আলামতি দেখতে পাই। সমাজের মধ্যে মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তায় নাই বলতে কোনো কিছুই নাই। আমাদের সমাজের মধ্যে গত 5ই আগস্ট এর পূর্বে ছাত্র জনতা নামে কিছু সংগঠন নেমে
আন্দোলন করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে বা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই ধরনের একটা তকমা লাগিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলনের তারা মানুষকে বুঝিয়েছে দেশে শান্তি আসবে, বৈষম্য দূর হবে, মানুষের জানের নিরাপত্তা আসবে, মালের নিরাপত্তা আসবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। কিন্তু দেখা যাচ্ছে 5ই আগস্টের পরে মানুষ আরো আগের থেকে আরো অধঃপতনে যাচ্ছে। মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নেই। খুবই মানুষ এখন ভয়াবহ অবস্থা। দিন পি দিন যত যাচ্ছে ততই যেন মানুষ যেন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং একটা খারাপের দিকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলতে এই আলামত কেন হবে? অথচ যেই দেশের শতকরা 99% উপরে মুসলমান বা 92% উপরে মুসলমান, সেই মুসলমানগুলিকেই আল্লাহ লক্ষ্য করে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে তো কখনো অন্যায় কাজ করতে পারে না, সে তো কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষ মানে সে কখনো আপনার পশুর মতো আচরণ করতে পারে না। আজ বড় আফসোসের ব্যাপার, আপনার প্রতিদিনই নতুন নতুন অকারেন্সের ঘটনা আমাদের সামনে আজকে প্রকাশিত হচ্ছে। যারা বৈষম্যের কথা বলে আন্দোলন ইত্যাদি করেছিল, এখন তাদের মধ্যে বৈষম্য বিরোধী আরো বেশি আচরণ দেখা যাচ্ছে। একদিকে চাঁদাবাজি চলছে, অন্যদিকে মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমি আমার নিজের এলাকা নিয়ে বলছি, চাঁদপুর হাজীগঞ্জের মধ্যে এখন আপনার মানুষ চরম আতঙ্কে বিরাজ করছে। প্রতিদিনই ডাকাতি হচ্ছে, বিদেশে মানুষগুলো আসে, দেশে আসে। গত পরশু দিনও এক লোক আমেরিকা থেকে আসছে, এয়ারপোর্টের থেকে বাসে আসছে, হাজীগঞ্জ প্রপারের মধ্যে আক্রমণ করে, মডেল মসজিদের সামনে সকালবেলা আক্রমণ করে তার যা আছে মেরে দেরে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। মনে হয় যেন এই দেশের মধ্যে একটা আইয়ামে জাহিলিয়াতের যুগ চলছে। গত সপ্তাহে ঠিক এমনি ভাবে সৌদি আরবের থেকে এক লোক প্রবাসী লোক আসছে, একেবারে শহরের উপরে ফজরের একটু আগে দিয়ে তার যা আছে সব কিছুতে নিচে নিচে পরে দিয়ে ওকে ছুরি মেরেই ফেলছে। তো একটা লোক এত কষ্ট করে বিদেশে চাকরি করে যা কিছু ফ্যামিলির জন্য কিছু নিয়ে আসছে, সেগুলো তো নিচে নিচে ওর জানটাও শেষ, ওর জানটাও শেষ। তো গতকাল পরশু দিন আলাউদ্দিন জিয়াদি বললেন, আমার সাথে এক জায়গায় মাহফিল চলছে তার, সে বরিশালে, তিনি বললেন তার ওই লোকের আমার ড্রাইভারের কাছ থেকে যাই হোক লিটনের রাত্রে মাহফিল করে আসতেছে এলিয়টগঞ্জের এই পাশের মধ্যে চলন্ত গাড়ির মধ্যে শাবল মেরে দিয়েছে পাশের থেকে। শাবলটা মারলো এই কারণে যাতে করে গাড়ির চাক্কার মধ্যে পড়ে, তো চাক্কাটা গাড়িটা উল্টে যাবে, তারপরে যা আছে নিয়ে যাবে তারা হাতে। তো শাবলটা মারলো, চাক্কাতে না পড়ে দরজার মধ্যে পড়ছে, দরজাটা ফুটো হয়ে গেছে। তো গাড়িটা চলন্ত গাড়িতে চলে যাচ্ছে। এরপরও তাকে গাড়ির মধ্যে বেশ কিছু বৃষ্টির মতো পাথর টাথর নিক্ষেপ করছে, গ্লাস টাস ইত্যাদি ভাঙছে। তো এই মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, চলার সময়ও নিরাপত্তা নাই। এ তো এখনো শুনলাম চিন্তাই করে দিলে কিছুক্ষণ আগে 1.5 লক্ষ টাকা একজনে নিয়ে গেছে ভ্যাকসিন রোডে। কিছুক্ষণ আগে আমার মুন্সিগঞ্জের থেকে এক আশিকান আসছেন, সন্তান তার সন্তানের ব্যাংকের থেকে 15 লক্ষ টাকা নিয়ে বেরোচ্ছেন দিনে দুপুরে, রাস্তা দিয়ে যাচ্ছেন, বাড়ির মধ্যে যাবে, পিছন থেকে তাকে রড দিয়ে বাড়ি মারছে ঘাড়ের মধ্যে, ও পড়ে গেছে, ওর 15 লক্ষ টাকা নিয়ে গেছে। আমার কাছে এসব এই অভিযোগ, দোয়া করেন, ছেলে তো এখনো একটু মানে বাড়ি খায় আর টাকা হারায়, এখন অ্যাবনর্মালের মতন হয়ে গেছে, অসুস্থ।
তো এই যে নতুন সারাটা বাংলাদেশের মধ্যে আজকে মানুষ চরম অরাজকতার মধ্যে, চরম দুশ্চিন্তার মধ্যে এবং তারাদের দিন কাটাচ্ছে। আমরা কোথায় চলে যাচ্ছি? এমন দেশ তো বাংলাদেশের মানুষ চায় না, এমন সমাজ তো চায় না। পুলিশ বাহিনী যারা রয়েছেন প্রত্যেকে তারা নীরবতা পালন করতেছেন। আগের মতো কোনো পাহারা নাই, কোনো কিছুই নাই, কোনো মানুষের জানে নিরাপত্তা দেওয়ার মতো কেউই নাই। আজকে যে অবস্থা, দিনে দুপুরে বুয়েটের মধ্যে মানুষ এক আধিপত্য বিস্তার নিয়ে একজন আরেকজনকে কিনে দিয়ে আপনার তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করতেছে। মানুষ কোথায় আছে? তো এই অবস্থা কেন? যদি মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে ওই মানুষগুলো কখনো মানুষের উপরে এইভাবে অত্যাচার করতো না। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলমান তো হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নির্যাতিত হয় না, নিরাপদ থাকে। আজ আমরা মুসলমান দাবি করি অথচ আমার দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ নাই, আরেকজন মুসলমান আমার কাছে নির্যাতিত, আরেকজন মুসলমান আমার হাতে আমার স্বার্থের জন্য, রাজনীতির স্বার্থের জন্য আরেকজন মুসলমানকে হত্যা করে দিচ্ছে। অথচ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, কিতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে যদি হত্যা করে এটা কুফরি কর্ম হলো, আর এই কুফরি কর্ম যে ব্যক্তি করে সে কাফের হয়ে যায়, তার জন্য চিরকাল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। আর আমরা যারা আছি দেশের মধ্যে, যারা বারবার দেশের মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ কিছু দুষ্কৃতির মানুষের মাধ্যমে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে মানুষের অন্তরে যদি দেশের ভালোবাসা থাকতো তাহলে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কোনো মুসলমান তো করতে পারে না, বিধর্মীয় করতে পারে না। কারণ ওদের অন্তরে তো দেশের প্রেম নাই, ভালোবাসা নাই। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, এটাই তো মুসলমানের নীতি, এটাই তো রসুল পাকের আদর্শ, রসুল পাকের সিরত। সামনে মাহে রমাদান আসতেছে, আসুন আমরা সকলে পরিবর্তন হয়ে যাই, আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করি। আমরা কখনো এমন আচরণ করে না যেন করি যাতে অন্য মানুষ আমার দ্বারা কষ্ট পায়, অন্য মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের ব্যাপারে আমার কর্ম দ্বারা কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেদিকে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শুধু মুখে মুখে ভয় এটা চলবে না, অন্তরের সহিত আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ভয় রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা ফাত্তাকু, তোমরা ভয় করো জাহান্নামের আগুনকে। আরো রয়েছেন যে ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি, আল্লাহ বলেন তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আমরা যেন আল্লাহকে প্রতি পদে পদে ভয় করি। এই জন্য ভয় করি যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রবের থেকে আরো বেশি নিকটে নিয়ে রয়েছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন তোমাদের রবের থেকে আমি আরো বেশি নিকটে রয়েছি। আমরা যা করছি এর সকল কিছু মাবুদ আমাদেরকে দেখতেছেন। এই খেয়াল সকলের অন্তরে যদি থাকে তাহলে আমরা কখনো সেই অন্যায় কোনো কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। আমরা সর্বদা আল্লাহকে ভয় করে আমরা চলতাম, যদি এই খেয়াল রাখতাম যে আল্লাহ আমাকে দেখতেছেন। একদিন আল্লাহর দরবারে আমাদের দুনিয়ার জিন্দেগির পুরোটা কর্মের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সেই দিনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমরা ভালো মন্দ
দুনিয়াতে যা কিছু করছো এর জাররা জাররা পরিমাণ হিসাব আমি আল্লাহর কাছে তোমরা পাবা। এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহ সেইগুলো নিবেন। এই খেয়াল যার অন্তরে থাকবে সে কখনো অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। হ্যাঁ, আমার মনে রাখতে হবে আল্লাহ দেওয়া বিধান কোনো বান্দা যদি লঙ্ঘন করে, সেই হকুল্লাহ কোনো বান্দা যদি নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, নতুবা আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন। এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু যে মানুষগুলো বান্দার হক হকুল ইবাদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে না মাফ করবে। আজকে যাদেরকে অত্যাচার অবিচার করে যাদের সম্পদ তারা নিয়ে যাচ্ছে, এই সম্পদের একদিন হিসাব আল্লাহর দরবারে তাকে দিতে হবে। এই বান্দা তাকে কখনো মাফ করবে না। পরকালে যখন আল্লাহর আদালতে বিচার হবে, তখন যার হক নষ্ট করেছে দুনিয়ার মধ্যে সে, তখন ওই ব্যক্তির সকল গুনাহ নিয়ে ওই হকুল ইবাদ যে নষ্ট করেছে তার কাঁধে দেওয়া হবে। আর হকুল ইবাদ নষ্টকারী জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, তার সকল ভালো কাজগুলো, নেক কাজগুলো ওই হকুল ইবাদ যার নষ্ট করেছে তাকে দেওয়া হবে, অর্থাৎ পাওনাদারকে দেওয়া হবে। দেয় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে দেয়। ওই মানুষগুলির উপরেই আল্লাহ খুশি, ওই মানুষগুলির উপরে রাসূল পাক খুশি। তাই আমি সকল ব্যবসায়ীর উদ্দেশ্যে বলবো, আসুন আপনারা 11 মাস ব্যবসা করেছেন, অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমাদানে ব্যবসা করবেন না, মানুষের সেবার নিয়তে ব্যবসা করেন। দেখবেন আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা যেন ইসলামকে শুধু মুখে মুখে ইসলাম ধর্ম আমার ধর্ম এই ধরনের না, যেন আমরা এর মধ্যে সীমাবদ্ধ না থাকি। আমরা যেন ইসলাম ধর্মের রীতিনীতি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা যেন প্রতিপালন করি। সেইভাবে যদি আমরা ইসলামের সঠিক রীতিনীতির মধ্যে যদি আমরা চলি, তাহলে এটাই হবে তাকওয়া, এটাই হবে ফরেজগারিতা। এবং এই ফরেজগারিতা যারা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা আমাকে ভয় করে চলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে ভয় করে যারা চলবেন ওরাই তো আল্লাহর বন্ধু। তাই যারা আল্লাহকে ভয় করে চলবে না, ওরা তো আল্লাহর দুশমন, ওরা তো শয়তানের বন্ধু, যারা আল্লাহকে ভয় করে না। তাই আপনাদের সকলকে বলবো, সামনে মাহে রমাদানের আগ মুহূর্তে এই কয়েকটা দিন আমরা নিজকে নিজ পরিবর্তনে আনি, নিজকে নিজ পরিবর্তন করি, সকল শয়তানি রীতিনীতি আমরা পরিহার করি, তওবাতুন নসুহা করে আমরা আল্লাহকে ভয় করে চলি। সামনে মাহে রমাদান, আমরা যেন পাক সাফ হয়ে আমরা যেন মাহে রমাদানের হক আদায় করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা যে অবস্থায় রয়েছেন প্রত্যেকেই মানুষকে ভালোবাসেন। মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যেন মানুষকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। আমরা যেন কোনো মানুষের উপরে অন্যায় অবিচার না করি, আমরা যেন জুলুম অত্যাচার না করি। আল্লাহ জুলুমকারীদেরকে কখনো পছন্দ করে না, আল্লাহ জুলুমকারীদেরকে কখনো পছন্দ করে না। তাই আমরা যেন কেউ কাউকে অত্যাচার অবিচার জুলুম না করি, আমরা যেন সকল মানুষকে ভালোবাসি এবং একটা সুষ্ঠু সমাজ, শান্তির সমাজ বিনির্মাণের জন্য আমরা যেন সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তো আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, যে কথাটাই বলছিলাম যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মরিও না। আমরা যেন সচ্চা ঈমানদার মুসলমান হয়ে মরি। আর ঈমানদার সচ্চা মুসলমান তারাই, নবী বলেন, যাদের হাতের দ্বারা কথার দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।